ঢাকা পল্লবী এলাকায় সুনামধন্য একটি মুসলিম বাজার। এই বাজারটিতে দূর দূরান্ত থেকে লোকজন আসে বিভিন্ন রকমের মার্কেটিং করতে। কাঁচা বাজার ও পোশাক আশাক সব ধরনের মার্কেট করার জন্যই দূর দূরান্ত থেকে চলে আসে বিভিন্ন কাস্টমার এই বাজারে। এই বাজারটিতে যে এই খালি জায়গাটা দেখছেন, এই খালি জায়গাটা কিন্তু অনেক আগেই ভেঙে ফেলা হয়েছিল। এই মার্কেট ছিল এখানে, বহুতল ভবন হবে বলেই এই মার্কেটটি ভেঙে ফেলা হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে, কিন্তু এখনো পর্যন্ত আর তৈরি করা হয়নি। কিভাবেই বা তৈরি করবেন? বর্তমান সরকার আছেন পার্লামেন্ট, যারা এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তো এই মার্কেট আর হবে না। ভবিষ্যতে যেই সরকারই আসবে তাদের আমলেই হয়তো এই মার্কেট হবে। কোনো এক ডেভেলপারের মাধ্যমে এই মার্কেট হতে যাচ্ছে। অপেক্ষা করতে হবে কতদিন কেউ জানে না, অথচ বিক্রি হয়ে গেছে কিন্তু মার্কেটের প্রতিটি দোকান। আসুন আমরা আরেকটা ভিন্নভাবে ভিন্ন দৃষ্টিতে দেখি। এই মার্কেটের সামনে ফুটপাত, একটি জনতার রাস্তা। এই ভ্যান গাড়িগুলো যা দেখছেন তা কিন্তু আগে 200 থেকে 300 টাকা দিত। এই ভ্যান গাড়ি যেই দোকানের সামনে রাখতো সেই দোকানই পাইতো 200, 250 বা 300 টাকা। প্রতিবাদ করত মুসল্লি ও জনতা, তারপরও কিন্তু লাভ হয়নি, উচ্ছেদ হয়নি এই ফুটপাতের দোকানিরা। কিন্তু বর্তমান কমিটি আছে মুসলিম বাজারে, যারা 2025 সালে, তারা কিন্তু সরাসরি এখন তথ্য সংগ্রহে বা শুনেছি প্রতিটি দোকান যে ভ্যান গাড়ি বা ফুটপাতে যারা দোকানদারি করেন 70 টাকা করে নিয়ে একটি রসিদ দিয়ে থাকেন। এখন তো আরো স্থায়ী বা বৈধ করে দেওয়া হয়েছে। এখন কি আর প্রতিবাদ মুসল্লিরা করলেই কি কাজ হবে? হবে না। প্রিয় দর্শক, জনতার পথ জনতাকে ফিরিয়ে দিতে উচিত হবে না এই ভ্যান গাড়ি বা ফুটপাতের রাস্তাঘাট ক্লিয়ার রাখতে দোকানে উঠিয়ে দেওয়া। এই ফুটপাতের দোকানদার এবং ভ্যান গাড়ি যে যানজট তৈরি করে রাখেন একটি মার্কেটের বা বাজারের, এতে মার্কেট বা বাজারেরও ক্ষতি হয় বা পথ চলতে জনতারও কষ্ট হয়। আর কতদিন যন্ত্রণা ভোগ করতে হবে ফুটপাতের এই দোকানিদের জন্য? ভ্যান গাড়ি এবং ফুটপাতে যারা ব্যবসা করেন তাদের জন্য অনেক সময় মার্কেটের যে দোকান চালাচ্ছেন তাদেরও কিন্তু অনেক ক্ষতি হয়। কাস্টমার একটু কম পেতেই ফুটপাতের দোকানদারের কাছ থেকে কিনে নিয়ে চলে যায়, মার্কেটে ঢুকে না। তো এই সমস্যার সমাধান কি? প্রশ্ন জনতার কাছে। মুসল্লি ভাই ও জনতারাই পারবেন প্রতিরোধ গড়ে তুলতে, বা মার্কেট কমিটির ভাইরা যদি ভেবে থাকেন যে হ্যাঁ কথা তো ঠিকই, মার্কেট সুনাম আরও করতে হলে ফুটপাত দখল মুক্ত করতে হবে, ফুটপাতের চাঁদাবাজি বন্ধ করতে হবে, ফুটপাতের আশেপাশে যে দোকানে উঠিয়ে দিতে হবে। রিপোর্টে শাহ আলম সম্রাট, MCB TV অনলাইন।